আমি রিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের প্রিয় রান্নাঘর। আজকের রেসিপি হলো ফুলকপির ডাঁটার চচ্চড়ি। তার জন্য প্রথমেই আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হতে দিয়ে দিলাম, কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম চেরি করে, আর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার সবগুলো ভালোভাবে ভেজে নেব। হালকা পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরও 2 মিনিটের জন্য আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। ফুলকপির ডাঁটার সাথে 2-1টা আলু আমাদের আগেই ভাপিয়ে নিতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে। ওই ভাপানো ডাঁটা আর আলুগুলো এবার দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আমাদের। দিয়ে দিতে হবে কিছু গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তেমন কিছু মশলা প্রয়োগ করতে হবে না আমাদের ডাঁটা চচ্চড়ি করার জন্য। এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলাগুলো মিক্স করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা সরষেগুলো, কালো সরষে ও সাদা সরষে। ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে ভেজে নিতে হবে আমাদের কিছুক্ষণের জন্য। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামান্য পরিমাণের জল। ভালোভাবে একবার নাড়িয়ে মিক্স করে নিতে হবে আমাদের। এবার একটা কিছু ঢাকা দিতে হবে। আমি একটা থালা ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর খুলে দেখবো কীরকম হয়েছে। জলটা পুরো শুকনো হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, বেশ সেদ্ধও হয়ে গেছে। আমাদের আগেই ভাপানো ছিল তাই বেশি টাইম লাগেনি। খুব সুন্দর হয়ে গেছে আমাদের ডাঁটা চচ্চড়ি রেডি। আমি রিয়া, তোমরা দেখছিলে তোমাদের প্রিয় রান্নাঘর। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে সুন্দর একটি কমেন্ট এবং লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ।